আজকে দেখো আজকের ভিডিওতে আমরা উপবৃত্ত লেকচার 3 অর্থাৎ 2 পর্যন্ত আমরা দেখে আসছিলাম যে আমরা একটা উপবৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ওই সমীকরণ থেকে যতগুলো প্যারামিটার নির্ণয় করা যায় একটা টাইপেরই জাস্ট ম্যাথ দেখেছিলাম, তাই তো। তো আমরা ওইটা একদম সিম্পলি ছিল আর কি, যে জাস্ট আমার যদি চিত্রটা ভালো মতো জানা থাকে চিত্র থেকে আমি সব কিছু নির্ণয় করতে পারতেছিলাম। অর্থাৎ আমার যেটা আদর্শ সমীকরণ ওই সমীকরণের মতো আমরা জাস্ট কম্পেয়ার করে এ বি এর মানগুলা নির্ণয় করে জাস্ট আমরা হচ্ছে যে বের করে নিচ্ছিলাম, তাই তো। আজকের ভিডিওতে দেখো আমরা আগের টাইপেরই জাস্ট একটা ম্যাথ এরকম করে দেখব যে ধরো আমাকে যদি এরকম বলে দেয় ফার্স্টে যে এই সমীকরণটা তোমার উপবৃত্ত নির্দেশ করে কি না, মানে আগে ডিটেক্ট করা লাগবে, দেন তারপরে তোমাকে বিভিন্ন প্যারামিটার নির্ণয় করতে দিল। এটা একটা মানে প্রবলেম আর কি। দেন তারপরে হয়তো ডিটেক্ট করে দেন তুমি বললা যে এটা উপবৃত্ত, দেন তারপরে তোমাকে সকল প্যারামিটার বা যতগুলো প্যারামিটার নির্ণয় করতে বলছে সেগুলো তুমি নির্ণয় করতা, ঠিক আছে। এখন এই টাইপেরই আমি হচ্ছে যে একটা ম্যাথ আজকে দিব। তো এইভাবে লিখতেছি, ধর একটা এক্সাম্পল, মানে আগের টাইপেরই আর কি, টাইপ 1-এরই এক্সাম্পল এটা আর কি একটা। দেন আজকে আরেকটা টাইপ বলে আজকে ভিডিও শেষ করব। অঙ্কটা হচ্ছে এরকম যে 2x² প্লাস হচ্ছে y², মনে করো বইয়ে অঙ্কটা আছে আর কি, ঠিক আছে। 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এত সমীকরণটি কি টাইপের কৌণিক নির্দেশ করে তা নির্ণয় করো এবং এর সকল প্যারামিটার নির্ণয় করো। সকল প্যারামিটার নির্ণয় করো। তো দেখো অঙ্কটা হচ্ছে এরকম, এবং এই টাইপের আমরা অঙ্ক হচ্ছে মানে পরাবৃত্ত যখন পড়ে আসছিলাম, পরাবৃত্ততে কিন্তু এই সেম টাইপেরই প্রবলেম ছিল। এটা পরাবৃত্তের ক্ষেত্রে, এটা জাস্ট উপবৃত্তের ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি জানি না আমি যে আসলে এটা উপবৃত্ত হয় কিনা, তো এটা চেক করা লাগবে। তো প্রথম কথা হচ্ছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা কি টাইপের কৌণিক নির্দেশ করে আগে এইটা আমাকে দেখা লাগবে। দেন ওই করে তাহলে একটা পার্ট, এটা মনে করো অর্ধেক মার্কস। দেন ধরো সকল প্যারামিটার, যদিও পরীক্ষা হলে তার সকল প্যারামিটার দিবে না, দিলে হয়তো 2, 1, 3 এরকম দিতে পারে আর কি। তো আমরা যেভাবে সলিউশনটা করতাম প্রথম দিকে যেটা আমরা বলেছিলাম যে দেখো আমাকে আগে এইটাকে কণিকের যেটা সাধারণ ইকুয়েশন তার সাথে তুলনা করা লাগবে। তো কণিকের সাধারণ ইকুয়েশন দেখতে কিরকম ছিল বলো দেখি। দেখতে ছিল তোমার এরকম না, ax² প্লাস হচ্ছে কত 2hxy প্লাস by², এটা ছিল 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা তো ছিল কি কণিকের সাধারণ ইকুয়েশন, কণিকের সাধারণ ইকুয়েশন, তাই না। ওকে, এখন আমাকে এইটার সাথে এটা তুলনা করা লাগবে। তাহলে এখানে তুমি বলো দেখি যে যেটা দেওয়া আছে এটা তুলে নিবা। তাহলে এই দেওয়া আছে থেকে তুমি বলো দেখি a এর মান কত, a হচ্ছে x² এর সহগ, সেটা হচ্ছে 2। b এর মান কত, b হচ্ছে y² এর সহগ, y² এর সহগ হচ্ছে 1। h কত, h হচ্ছে 2xy এর সহগ, 2xy যেহেতু নাই তাহলে h হচ্ছে 0। তারপরে g হচ্ছে কত 2gx, তাহলে দেখো তাহলে 2x এর সহগ তাহলে -4, f 2y এর সহগ তাহলে -1, আর c হচ্ছে তোমার 1, ঠিক আছে। এই যে আমি এগুলো বের করলাম, দেন আমি তোমাকে বলেছিলাম যে এইগুলা চেক করার জন্য ফার্স্টে তোমাকে কি করা লাগবে, আগে দেখো a আর b সমান কিনা। যদি সমান হয় দেন চেক করে দেখবা যে এটা বৃত্ত হচ্ছে কিনা। যেহেতু এটা সমান হচ্ছে না তাহলে বাদ, বৃত্ত হবে না। তাহলে আমাকে চেক করা লাগবে a b গুণ করা লাগবে আর h² করা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা করবা সেটা হচ্ছে a b গুণ করো, a ইন্টু b ইজ ইকুয়াল টু কত হবে 2, আর h² করো, h² মান কত 0। তাহলে অতএব মানে যেহেতু তোমার কি h² লেস দেন হচ্ছে a b, সুতরাং এটা কি নির্দেশ করবে, একটা উপবৃত্ত। এটা একটা ওয়ে, এভাবেও করা যায়। অথবা তুমি এইটাকে ডিরেক্টলি হচ্ছে যে কি সলভ করতে করতে সাধারণ টাইপের মতো নিয়ে আসো, যে আদর্শটার সাথে কম্পেয়ার করে দেখো যেটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো ওখান থেকে বলে দিতে পারবো যে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। আচ্ছা, তো আমরা
আমরা যেহেতু শিখে ফেললাম যেটা উপবৃত্ত, তাহলে এখন উপবৃত্তর রিলেটেড আমাকে সব কিছু বের করা লাগবে। তাহলে আগে এটাকে সাধারণ টাইপের মতো করে বের করা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আরেকটা জিনিস আমি মনে রাখতে বলছিলাম যে সর্বোচ্চ যেগুলা পাওয়ার, এই পাওয়ার অর্থাৎ এইগুলা সহ অল টাইম তোমাকে ফ্রি রাখা লাগবে। তো ফার্স্টে আগে এই কাজটা করো, যেহেতু এখানে এক্স স্কোয়ারের টার্ম নাই, তার সাথে এক্সেরও টার্ম আছে, তাহলে এগুলোকে একসাথে লিখো, 2x স্কোয়ার মাইনাস 8x, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2y, আর মনে করো +1 আলাদা করেই আছে থাকলো। তাহলে আমি কি বলেছিলাম যে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলোকে কি ফ্রি রাখা লাগবে, অর্থাৎ সহগটা যাতে 1 হয়। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে আসবে কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x, আর এখান থেকে কিছু না মানে তো ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2y +1 = 0। তাহলে এখন ভিতরে সূত্র ফেলার মতো তোমাকে করা লাগবে। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু, তাহলে মিলানো রাখবে কত 2, তাহলে 2 দুগুণে 4x। তাহলে তোমার সূত্র ফেলার জন্য 2 দুগুণে 4, মানে 2 এর উপর স্কোয়ার করা লাগবে, কিন্তু 4xটা নেওয়া হচ্ছে, তাই তুমি কি 4 বিয়োগ করে দাও, ঠিক আছে? তাহলে 4 আর 4 কাটাকাটি আগের লাইনই থাকে। আবার এখানেও সেম, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 +1 এর উপর স্কোয়ার, তাহলে 1 যেহেতু এক্সট্রা নেওয়া হইলো, এই 1টা আমি বাদ দিয়ে দিলাম, +1 = 0। তাহলে দেখো আমার এতটুকু মিলে, এই যে এই অংশটুকু মিলে আমার আসতেছিল হচ্ছে কত, x - 2 এর উপর স্কোয়ার, সামনে একটা ছিল 2। তো এই 4টাকে আমি বাইরে বের করে দেবো। 4 কি একাই বের হবে? 4 কিন্তু একাই বের হবে না, 4 দুগুণি 8 করে বের হবে, অর্থাৎ 4 দুগুণি 8, বাইরে বের হচ্ছে 8, ঠিক আছে? আর এখানেও সেম, এতটুক মিলে হচ্ছে তোমার সূত্র পড়বে, সেটা কত, y + 1 y - 1 সরি y - 1 এর উপর হোল স্কোয়ার। এখন তোমার এই 1টাকে বাইরে বের করে নাও, এর সাথে 1 গুণ মানে -1ই বাইরে বের হচ্ছে, +1 = 0। তাহলে ধরো এটা কাটাকাটি, তাহলে এখান থেকে এই এক্স আর ওয়াইটা একদিকে রাখো, ধ্রুবকগুলো এক পাশে পার করে দাও, তাহলে 2 ইন্টু এক্স - 2 এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই - 1 এর উপর হোল স্কোয়ার = কত, 8। এখন আমার জেনারেল ফরম্যাট নিয়ে আসার জন্য এদিকে 1 করা লাগবে, তাহলে 1কে 1 করার জন্য তাহলে 8 দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করি, তাহলে আসবে এক্স - 2 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস ওয়াই - 1 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড 8 = কত, 1। তাহলে এখানে একটা জিনিস দেখো যে তোমার আমি কি করলাম, 8 দ্বারা ভাগ করে আমি একটা এরকম ফরম্যাট x স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার, তাহলে ওই ফরম্যাটে নিয়ে আসো। তো তুমি কি করবা, যেখানে যদি x - 2 আছে এটাকে বড় হাতের x ধরে নাও, বড় হাতের x হোল স্কোয়ার, আর এখানে 2 এর উপর স্কোয়ার, আর এখানে y - 1 হোল স্কোয়ার ডিভাইডেড, বলো দেখি কতর উপর স্কোয়ার করলে 4 হয়। আমরা যদি কি 2√2 করি, এর উপর স্কোয়ার করলে কত হয়, 2 দুগুণি 4 গুণিত হচ্ছে কত, 4, তাহলে 4 4 কত, সরি কি হইল, 2 দুগুণি 4 আর √2 এর উপর স্কোয়ার মানে তো 2, তাহলে 4 দুগুণি 8, তাহলে এখানে কত হবে, 2√2 এর উপর স্কোয়ার = 1। আর এখানে যেটা করতে চাইলাম, আমি তো এটাকে ধরে নিতে চাচ্ছি, এটা হচ্ছে বড় হাতের ওয়াই ধরে নিবা, ঠিক আছে? তাহলে বলো তো এটা কি ফরম্যাট আসলো, এক্স স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার = 1। তাহলে এটা কি নির্দেশ করে, এটা একটা উপবৃত্ত নির্দেশ করে নিশ্চয়। তাহলে এখান থেকেও তুমি বলে দিতে পারবো, অর্থাৎ এইভাবে করেও তুমি বলে দিতে পারো এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, ঠিক আছে? যেখানে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে তোমার 2√2, তাহলে অতএব a মানে অর্থাৎ b গ্রেটার দেন কি a, bটা হচ্ছে এর চেয়ে বড়। আর এখানে আমি ধরে নিয়েছি যে ধরি যে x তোমার হচ্ছে x - 2 আর y হচ্ছে তোমার y - 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেহেতু পেয়ে গেলাম এটা উপবৃত্ত, এখন এই রিলেটেড যতগুলো প্যারামিটার তুমি জানো সবগুলো নির্ণয় করতে পারবো না? কিভাবে দেখো, ওই পরাবৃত্ততে যেভাবে শিখাচ্ছিলাম ওই টার্মটাই হচ্ছে এখানে প্রযোজ্য, ঠিক আছে? তো দেখো আমি একটা একটা করে নির্ণয় করি। আমরা দেখবো হচ্ছে এইটার জন্য, মানে যেটা আমরা বড় হাতের x বড় হাতের y করে রাখছি আর কি, একটা সাধারণ ফরম্যাট, অর্থাৎ x স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার = 1, এই ফরম্যাটের সাথে তুলনা করে করে আমরা পড়বো। তাহলে বলো দেখি, এই ফরম্যাটের সাথে যদি তুলনা করতে যাই, x থেকে যত বিয়োগ হয় y থেকে যত বিয়োগ হয় সেটা ছিল কেন্দ্র, তাই না? তাহলে এই কেন্দ্রটা, অর্থাৎ আমরা তাহলে এইরকম ফরম্যাটের সাথে তুলনা করে করব, কিন্তু বড় হাতের x আর বড় হাতের y দিয়ে, কারণ এটা তো আমার ধরা আছে, আমাকে তো আসল মান বের করা লাগবে, তাই না? তাহলে দেখো
এটা চিত্রটা সাইডে একটু আঁকায় রাখো, কারণ এখানে আমার বিটা হচ্ছে এর চাইতে বড়, তাহলে বি যেহেতু এর চাইতে বড় মানে আমাকে কি এরকম ফরম্যাটটা আসবে। আচ্ছা আমি বড় করে আঁকাই চিত্রটা, একটু সাইডে একটু বড় করে আঁকায় রাখতেছি, যে চিত্রটা আসবে তোমার এইরকম। এইদিকে মনে করো নিয়ামক রেখা, এদিকেও নিয়ামক রেখা, মানে যত কিছু আছে আর কি, ঠিক আছে। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আমি সবগুলো বলতেছি। তাহলে বলো এক নম্বর হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা যেটা নির্ণয় করতেছিলাম এটার জন্য এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2√2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে বলো তো কেন্দ্র এখানে এক্স থেকে বিয়োগ হচ্ছে কত? 0, তাহলে 0, ওয়াই থেকে বিয়োগ হচ্ছে 0, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। তাহলে এক্স বলতে ধরে রাখছে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ওয়াই বলতে ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স এর মান 2 আর ওয়াই এর মান হচ্ছে কত? 1। এই যে, তাহলে অতএব কেন্দ্র হবে 2, 1। ঠিক আছে, অর্থাৎ এটা খুবই ইজি, তোমার সূত্রগুলো মুখস্থ থাকলেই হলো আর কি। ঠিক আছে, আমি জাস্ট দুই একটা জিনিস দেখা দিচ্ছি। মনে করো উৎকেন্দ্রিকতাটা আগে বের করে নাও। উৎকেন্দ্রিকতা, তাহলে যেহেতু এখানে এটা ছোট, বিটাই বড়, তাহলে যেটা বড় সেটা দ্বারা ভাগ হবে, তাহলে √1 মাইনাস হচ্ছে তোমার কত? a স্কোয়ার বাই b স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার, এর মান 2, তাহলে 2 দুগুণী 4, আর এটার মান হচ্ছে √2 তো স্কোয়ার করতে 8, তাহলে এখানে এটা কাটাকাটি কত? 1, তাহলে 1/2, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে মানে 4 দুগুণী 8 আর কি 2, তাহলে হ্যাঁ 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, তাহলে 1/2 এর উপর রুট মানে 1 হচ্ছে √2। এটা হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা, ই এর মান। ঠিক আছে, তাহলে ই এর মান পেয়ে গেলাম। তার মানে তুমি কি এখান থেকে বের করতে পারবা কি? ধরো উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র আমরা কি জানি এটার ক্ষেত্রে, বলো দেখি। উপকেন্দ্র এখানে হচ্ছে তোমার কত? 0 মাইনাস বি, এখানে হচ্ছে 0 প্লাস বি, তাহলে একসাথে বললে কত হবে? 0 প্লাস মাইনাস বি। আমরা কিন্তু এক্স অক্ষের ক্ষেত্রে পড়ে আসছিলাম, ওয়াই অক্ষের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম সবগুলো চেঞ্জ হয়ে যাবে, এদিকে বি আর এইদিকে এ। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে এক্স এর মান আসছে হচ্ছে 0, ওয়াই এর মান আসছে প্লাস মাইনাস বি। ঠিক আছে, তাহলে এক্স বলতে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, মানে এক্স এর মান 2, আর ওয়াই বলতে ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি হচ্ছে 2√2, এটা হচ্ছে 1/√2। এটা কেটে যায়, তাহলে এখানে ওয়াই মাইনাস 1 মানে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, আর মাইনাস হচ্ছে কত? 1। তাহলে এখানে প্লাস নিলে ওয়াই এর মান আসবে তোমার কত? ওয়াই ইজ ইকুয়াল টু 2 থেকে একবার দিলে 1, মাইনাস যদি নাও তাহলে আসবে ওয়াই এর মান কত? -3। তাহলে তোমার উপকেন্দ্র যেটা আসছে, তাহলে অতএব উপকেন্দ্র দেখো দুইটা আসবে দুদিকে। উপকেন্দ্র একটা হচ্ছে 2, 1 আর আরেকটা হচ্ছে 2 - 3। বুঝতে পারতেছি? তো এইভাবে করে তোমার বাকি যতগুলো আছে আমি জাস্ট আর দু একটা নির্ণয় করে দেখাবো, বাকিগুলো তোমরা নির্ণয় করবে। দেখো শীর্ষ আমার কত? এটা হচ্ছে 0b, এটা হচ্ছে কত? 0 - b, তাহলে একসাথে করলে 0 প্লাস মাইনাস বি। ঠিক আছে, তাহলে 4 নম্বর হচ্ছে শীর্ষ যদি নির্ণয় করতে যাই তাহলে আসবে আমার হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস কত? বি। তাহলে এক্স এর মান 0 মানে ছোট হাতের এক্স এর মান তাহলে কত হবে? 2, আর ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত? 2√2। তাহলে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2 আর প্লাস 1। ঠিক আছে, ও আমি এখানে ভুল করেছি, সরি, আমি ওই কারণে একটু কেন জানি সন্দেহ মনে হচ্ছিল। এই 1টা এই পাশে পার করলে তো প্লাস 1 হয়। ঠিক আছে, তো তাহলে আমরা যদি প্লাস নিতাম তাহলে 2 আর 1 কত? 2 আর 1 আসবে হচ্ছে 3, আর যদি আমি মাইনাস নিতাম তাহলে আসতো হচ্ছে -2 প্লাস 1 অর্থাৎ -1। তাহলে একটা আসবে 2, 3 আর একটা আসবে হচ্ছে 2 - 1। ঠিক আছে, তাহলে যে y - 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2, তাহলে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2 প্লাস হচ্ছে কত? 1। তাহলে এখানে যদি আলাদা আলাদা করে লিখি তাহলে আসবে তোমার, তাহলে অতএব শীর্ষ আসবে একটা প্লাস নিয়ে, এখানে যেহেতু 2√2 এখানে রুট ওভার আলাদা করে আছে ওখানে ওভাবে রেখে দিবা। তাহলে 2 আর হচ্ছে কত? 2√2 প্লাস 1, এটা একটা, আর একটা আসবে হচ্ছে 2 আর তোমার হচ্ছে 2√2 অর্থাৎ মাইনাস দিয়ে আর কি, -2√2 প্লাস কত? 1। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমার বাকি যেগুলো আছে, ঠিক আছে, আমি দুই একটা রেখা নির্ণয় করে বাকিগুলো তোমরা যতগুলো আছে সব প্যারামিটার নির্ণয় করে নিবা। ঠিক আছে, 5 নম্বর দেখো, ধরো আমাকে বলতেছে, কথার কথা আমি এখানে বের করতেছি, মনে করো
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে বলো দেখি উপকেন্দ্রিক লম্ব মানে কি? এটা তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে এটাকে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং বলতে কতটুকু? এখানে বি, এদিকে বি মানে এদিকেও বি, তাহলে দুদিকে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস বি। তাহলে ওয়াই বলতে ওয়াই মাইনাস ওয়ান, আর প্লাস মাইনাস বি হচ্ছে 2√2, আর এটা হচ্ছে 1/√2। তাহলে এটা কেটে গেল, তাহলে আসছে কত? ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হচ্ছে 2 প্লাস 1, তাহলে প্লাস নিলে একটা সমীকরণ আসবে ওয়াই ইজ ইকুয়াল টু 3, মানে তুমি এখান থেকে বলতে পারবা ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু এত ইজ ইকুয়াল টু 0, এটা একটা। আর যদি মাইনাস নাও তাহলে আসবে ওয়াই ইজ ইকুয়াল টু -1, তাহলে আসবে তোমার হচ্ছে ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা। ঠিক আছে, তাহলে এইভাবে করে যতগুলা তোমার হয় সবগুলো তুমি নির্ণয় করে নিবা। ঠিক আছে, জাস্ট আমি প্যাটার্ন দেখাইলাম। ওকে, এবারে আমি আরেকটা টাইপ দেখাই, আজকে ভিডিও শেষ করবো। আজকে খুব বেশি কিছু করাবো না, বলতে অঙ্ক অনেকগুলোই হয়, টাইপ একটাই জাস্ট করাবো আর কি। ঠিক আছে, তো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট আর কি, এই টাইপই অধ্যায়ের সবচাইতে মানে বেশি আসে। ঠিক আছে, তো দেখো আমি টাইপ 2 লিখতেছি। টাইপ 2 হচ্ছে, আমরা টাইপ 1-এ যেটা দেখে আসছিলাম, টাইপ 1 কি দেখলাম? যে তোমার একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণ থেকে তোমার যাবতীয় জিনিস নির্ণয় করবা। বাট উল্টাটা যদি দেওয়া থাকে, এবার যে প্যারামিটারগুলো দেওয়া আছে ওখান থেকে তোমাকে কি বের করতে বলতেছে? তোমার উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে টাইপ 2টা দাও অন্যান্য প্যারামিটার থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, এটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যে কথাটা আমি বলবো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমি একসাথে হচ্ছে কি এক্সাম্পলটা বলে দিয়ে তারপরে বলতেছি। ধর অন্যান্য প্যারামিটার মানে তোমার এরকম দেওয়া আছে, মনে করো উপকেন্দ্র দেওয়া আছে, সাথে মনে করো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, সাপোজ দুইটা ফরম্যাট দেওয়া আছে। ওখান থেকে তোমার ধরো এ আর বি এর মান, অর্থাৎ মানে আমি একটা এক্সাম্পল দিলে খুব ভালো মতো বুঝতে পারবে আর কি, যে আমার অজানা মান থেকে এ আর বি এই দুটা মান যে কোনোভাবে যে কোনো শর্ত থেকে আমি বের করতে পারলেই হয়েছে। তো তোমার এক্সাম্পলগুলো এরকম করে দেয়, আমি ওই এক্সাম্পলটা একটু বলতেছি। যে দেখো, ধরো বলে দিবে এরকম যে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ বিবেচনা করে, এরকম করে বলবে। দেখো তখন কি কি ধরে নেওয়া লাগবে, এরকম বলতে পারে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের, মানে তোমার অক্ষ বলবে বা মুখ্য অক্ষ বলতে পারে আর কি, যাই হোক। তো উপবৃত্তের অক্ষ বিবেচনা করে, সব কথাগুলো আমি বলে দিচ্ছি। অথবা তোমাকে বলবে এক্স অক্ষকে বৃহৎ অক্ষ, এক্স অক্ষকে বৃহৎ অক্ষ এবং অয় অক্ষকে ক্ষুদ্র অক্ষ, আর বলা আছে মূল বিন্দুকে উপবৃত্তের কেন্দ্র। অথবা মানে কথাগুলা এক এক রকম ভাবে বলবে। অথবা তোমার এরকম করে বলে দিতে পারে, দেখো বই এগুলো আছে, ডিরেক্টলি বলে দিতে পারে তোমার স্থানাঙ্কের অক্ষদ্বয়কে মুখ্য অক্ষ বিবেচনা করে, এটা একটা তো বললাম। এবার মূল বিন্দুকে কেন্দ্র এবং মুখ্য অক্ষদ্বয়কে অক্ষ ধরে। ঠিক আছে, দেখো অথবা বলে দিতে পারে মূল বিন্দুকে কেন্দ্র এবং এই মুখ্য অক্ষদ্বয়কে অক্ষ ধরে এর উপবৃত্তের সমীকরণ, এবং মুখ্য অক্ষদ্বয়কে বলতেছে অক্ষ ধরে। ঠিক আছে, মানে উপবৃত্তের অক্ষ ধরে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাও বলে দিতে পারে। আবার এরকম করে বলতে পারে, ঠিক আছে, যে তোমার বলে দিতে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার অক্ষদ্বয় যথাক্রমে স্থানাঙ্কের অক্ষদ্বয় কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। অর্থাৎ মানে আমি বুঝতেই পারতেছি আর কি, আর আমি বললাম না, মানে এই কয়েকটা জিনিস বুঝলেই বুঝে যাবা যে আমাকে যখন বলবে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ বিবেচনা করে,
মানে কি স্থানাঙ্ক অক্ষ বলতে কোন কোন অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আবার বলে দিতে পারি এখানে একদম ডিরেক্টলি তোমাকে মানে বলে দিচ্ছে যে এক্স অক্ষকে বৃহৎ অক্ষ, মানে আমার আর অন্য কোনো ওয়ে খাটানোর কোনো প্রয়োজনই নাই। এক্স অক্ষকে বৃহৎ অক্ষ এবং ওয়াই অক্ষকে ক্ষুদ্র অক্ষ বিবেচনা করে এবং মূলবিন্দুকে কেন্দ্র ধরে, আবার মূলবিন্দুকে কেন্দ্র এবং মুখ্য অক্ষ দেখে অক্ষ ধরে, এইভাবে যে কোনোভাবে বলে দিতে পারে। ধরে এরূপ মনে করে বলে দিল যে ধরে এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার, দিয়ে মনে করো আমি এখানে বেশ কয়েকটা দিচ্ছি আর কি, আমি সবগুলো করে দিব না, কয়েকটা তোমরা করবা, বাকিগুলো বুঝে নিব। ঠিক আছে, দেখো যার বলে দিল যে যার উপকেন্দ্র ±40 আর শীর্ষবিন্দু মনে করো বলে দিল ±50, এটা একটা। দেন 2 নম্বরে বলতেছে, ধরো বলে দিল তোমার যে যার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, দেখো বৃহদাক্ষের এভাবে লেখা যাবে, বৃহদাক্ষের দৈর্ঘ্য 12 একক এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, 12 একক আর উৎকেন্দ্রিকতা 1/3, এটা একটা মনে করো প্রবলেম। তারপরে তোমার 3 নম্বরে আরেকটা প্রবলেম দিচ্ছি, ধরো দেওয়া আছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 আর উৎকেন্দ্রিকতা 1/3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 আর উৎকেন্দ্রিকতা 1/3। ঠিক আছে, ধরো এরকম দিতে পারে যে উপকেন্দ্র ±10 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 একক, উপকেন্দ্র ±10 আর বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা আছে মনে করো 3 একক। এরূপ তোমার হচ্ছে যে কি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতেছে। ধরো এই টাইপের আরো মানে তুমি ইচ্ছা মতো তুমি প্রবলেম বানাও আর সলভ করো, মানে একটা এই কনসেপ্টটা বুঝলে তুমি নিজে নিজে প্রবলেম বানাইতে পারবা, নিজে নিজে সলভ করে নিতে পারবা। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে 2-1টা সলভ করে দিব, বাকিগুলো তোমরা হচ্ছে যে করে নিবা। জাস্ট আমি টাইপটা বোঝানোর জন্য আমি হচ্ছে যে এই ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে, তো দেখো তুমি যখন মানে একটা বইয়ে মানে প্রবলেম যখন দেওয়া থাকবে বা কোশ্চেনে যখন প্রবলেমটা দেওয়া থাকবে, তখন এই কথাগুলো খুব ভালো মতো দেখবা যে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ বিবেচনা করে। ঠিক আছে, এটা একটা বলতে পারে, বা যেটা বললাম যে এই এক্স অক্ষকে ওয়াই অক্ষকে, এটা একদম তোমাকে পিওরলি বলেই দিয়েছে যে হ্যাঁ এক্স অক্ষটাই বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষটা ক্ষুদ্র অক্ষ, এরকম। বা তোমাকে বলে দিচ্ছে যে মূলবিন্দুকে উপবৃত্তের কেন্দ্র বিবেচনা করে। ঠিক আছে, আবার বলতে পারো মূলবিন্দুকে কেন্দ্র এবং মুখ্য অক্ষ ধরে। তাহলে এই যে কথাগুলো যখন বলবে তখন তুমি এই উপবৃত্তের সমীকরণটা ধরে নিবা হচ্ছে x/a প্লাস হচ্ছে মানে x²/a² প্লাস y²/b² = 1। বুঝতে পারলাম? অর্থাৎ এই কথাগুলো বলে দেওয়ার অর্থই হচ্ছে তোমার এইটা তোমাকে ধরে নেওয়া লাগবে, যেখানে তোমার অজানা মান হচ্ছে তোমার a এর মান আর b এর মান। ঠিক আছে, তাহলে a আর b এর মান তুমি যে কোনো উপায়ে, অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে এখানকার যে কোনো উপায় তো হবে না, যেটা প্রবলেম দেওয়া থাকবে আর কি, যে প্রবলেমের যে কনসেপ্টগুলো আমার দেওয়া আছে এইগুলা থেকে তোমাকে a আর b এর মানটা বের করা লাগবে, দেন এটা তো বসাই দেবো, আর কিছুই না। এটা একদম ইজি কাজ। ঠিক আছে, তো দেখো আমি একটা করে সলভ করি, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। দেখো মনে করো আমি প্রথমটাই সলভ করে দিচ্ছি। ঠিক আছে, যে এখানে বলা আছে উপকেন্দ্র 40, তাহলে তোমাকে কি ধরে নেওয়া লাগবে, যেহেতু ওই কনসেপ্টগুলো বলা আছে, তাহলে ধরি উপবৃত্তের সমীকরণ সেটা কত, x² / a² প্লাস y² / b² = 1। এটা মনে করে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার অজানা মান হচ্ছে a এর মান আর হচ্ছে b এর মান।
তো এই দুইটা এখন তোমাকে যে কোনো উপায়ে বের করা লাগবে। তাহলে দেখো এখন আমরা এটার ক্ষেত্রে যে আমি কিন্তু অ্যাকচুয়ালি ধরো সব ক্ষেত্রে যে তোমাকে বলে দিবে যে এক্স অক্ষটাই বড় ওয়াই অক্ষটা ছোট, এরকম কিন্তু না। এটার ক্ষেত্রে তোমার এক্স অক্ষ বড় হইতে পারে, ওয়াই অক্ষ বড় হইতে পারে, আবার এক্স অক্ষ ছোট হইতে পারে, ওয়াই অক্ষ বড় হইতে পারে, দুটাই কিন্তু হইতে পারে। তবে তোমার প্রবলেম ডিসক্রিপশনের উপর বিবেচনা করবে যে কোন অক্ষটা বড় কোন অক্ষটা ছোট। দেখো দেখি, উপকেন্দ্র দেওয়া আছে হচ্ছে +-4 এই কথাটার অর্থ কি? যে নিশ্চয়ই তোমার হচ্ছে যে কি এই এক্স অক্ষটা বড়র দিকেই আছে, কারণ যে +-AE0 আর হচ্ছে যে কি শীর্ষ +-A0, তাহলে এক্স অক্ষটা বড় আর ওয়াই অক্ষটা ছোট। ঠিক আছে, তো এরকম তোমার যেখানে স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্ক দেওয়া থাকলে তুমি একদম শিওরলি বলে দিতে পারবা যে এক্স অক্ষটা বড় নাকি ওয়াই অক্ষ বড়। যদি তোমার হচ্ছে যে প্রবলেম ডেসক্রিপশনে না বলে দেওয়া থাকে যে তোমার কি যে এক্স অক্ষকে ওয়াই অক্ষ মানে বৃহৎ অক্ষকে মনে করো যে এক্স অক্ষ আর হচ্ছে যে কি ক্ষুদ্র অক্ষটা মনে করো ওয়াই অক্ষ, এরকম যদি ডিরেক্টলি প্রবলেম না বলে দেওয়া থাকে, শুধু বলে দেওয়া থাকলে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ বিবেচনা করে এরা যদি বলে, তাহলে তুমি কিন্তু শিওরলি বলতে পারবা না যে কোনটা বড় এক্স নাকি ওয়াই। তাহলে এইটা কোথার থেকে বুঝবা, সেখানে যে এখানে স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, স্থানাঙ্ক মনে করো এখানে +-40 +-50 দেওয়া আছে, তাই তুমি বলে দিতে পারলা যে এক্স অক্ষের দিকটা বড়। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এটাই যদি দেওয়া থাকতো 0 +-4 আর 0 +-5, তাহলে কিন্তু ওয়াই অক্ষ বড় হয়ে যেত। তার এটা দেখবো হচ্ছে এখান থেকে। বাট 2 নম্বরের ক্ষেত্রে কি তুমি বুঝতে পারবা যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 12 একক আর হচ্ছে যে উৎকেন্দ্রিকতাটা হচ্ছে 1/3, তাহলে তুমি কোনটা বিবেচনা করে করবে? এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তো 2a ও হয় আবার 2b ও হয়, তাই না? তো এইটা তোমার ইচ্ছা মতো ধরে করো, তুমি 2a ধরে করে এখানে এর মান বের করবা, ওই অনুযায়ী তোমার উৎকেন্দ্রিকতা থেকে b এর মান বের করবা। আর 2b থেকে যদি তুমি হচ্ছে যে 12 একক মনে করো যে 2b = 12 একক বলে b এর মান বের করলা, দেন ওই অনুযায়ী তোমার এখানে এর মান বের হবে, একই কথা, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। ঠিক আছে, তো আমি তাহলে এখানে যেটা দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে এখানে বলা আছে যে দেখো +-AE = কত? +-4। ঠিক আছে, তার মানে তুমি বলে দিতে পারবা যে অতএব AE = হচ্ছে কত? 4। এটা আপাতত 2 নম্বর দিয়ে রাখো। আর আরেকটা দেওয়া আছে, এবং দেওয়া আছে হচ্ছে +-A = কত? 5। তাহলে দেখো +-A = +-5 মানে নিশ্চয় a এর মান কত? 5। তাহলে তো ইজিলি হয়ে গেল, তাহলে a এর মান 5 আমি পেয়ে গেছি। তাহলে কি করবা? a এর মানটা 2 নম্বরে বসাও, a এর মান 2 এ বসিয়ে পাই, তাহলে কত হবে? a এর মান তো 5, তাহলে 5 × E = কত? 4। তাহলে তোমাকে যে কাজটা করা লাগবে স্কোয়ার করে দাও, যে বা তুমি e এর মান E = হচ্ছে কত? 4/5। তাহলে e এর মান যেটা হচ্ছে আমরা জানি, তাহলে এখানে যেহেতু এটা বড়, এক্ষেত্রে এটা বড় ছিল, তাহলে e নিশ্চয়ই কি হবে? √1 - b² / a² = 4/5। তাহলে যদি স্কোয়ার করো, তাহলে 1 - b² / a² কত? 16/25। তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা যে কত? b² / a² 1 - 16/25। তাহলে 25 লসাগু, 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে b² তাহলে 25 গুণ হয়ে যাবে, মানে 5 5 25, 25 25 কাটাকাটি, তাহলে 9, তাহলে b² এর মান 9। ঠিক আছে, তাহলে দেখো এই যে এর মান হচ্ছে তোমার কত? 5 আর b² এর মান 9, মানে a এর মান তাহলে 25 আর b² এর মান কত? 9। তাহলে তো একবারই হয়ে গেল। তাহলে a আর b এর মানটা তুমি এখন ওই 1 নম্বরে বসাবে। তাহলে 1 হতে তুমি কি লিখতে পারবে? x² / 5, 5 5 তাহলে 25 প্লাস হচ্ছে y² / 9, মানে b এর মান 3 হইতো, তাহলে 3 3 কত? 9, এত = কত? 1। এটা তোমার অ্যান্সার। এগুলা খুবই ইজি একটা টার্ম, জাস্ট হচ্ছে তোমার সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি 2 নম্বরটা করে দিচ্ছি। 2 নম্বরের প্রবলেমটা কি ছিল? আমি তো ওখানে মিশাই দিলাম। 2 নম্বরের প্রবলেম ছিল বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 12 আর ক্ষুদ্র অক্ষের উৎকেন্দ্রিকতাটা হচ্ছে কত? 1/3। আচ্ছা, এখন ধরে নিলাম আমার অঙ্কতে বলে দেওয়া নাই যে বৃহৎ অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ, আমার শুধু বলা আছে স্থানাঙ্কের অক্ষকে মনে করো যে উপবৃত্তের অক্ষ বিবেচনা করা লাগবে। তো 2 নম্বরে যেটা আমরা বলেছি, এটা আমি ধরে নেওয়া লাগবে যে ধরি উপবৃত্তের সমীকরণ কত? x² / a² প্লাস হচ্ছে y² / b² = 1। আচ্ছা,
এখন মনে করো এখানে আমি বললাম তো আমি জানি না যে কোন অক্ষটা বড়, এটা আমি জানি না। তো যেহেতু বৃহৎ অক্ষের সমীকরণ দেওয়া আছে, তাই মানে কি 2a দেওয়া আছে তা কিন্তু না। তুমি যদি এখানে সাপোজ আমি এ দিয়ে ধরে করতে পারতাম, মনে করো এ দিয়ে তোমরা মনে করো জানো, এ দিয়ে বুঝতে পারবা, আমি কারণে বিটাই বড় এটা ধরে মনে করে দিচ্ছি। ধরো বি গ্রেটার, আমি দুটাই করে দিচ্ছি, আচ্ছা দুটাই করে দিচ্ছি না, এ গ্রেটার দেন বি ধরেও করে দিব, বি গ্রেটার দেন এ ধরেও করে দিব, ঠিক আছে। এ গ্রেটার দেন বি ফার্স্টে ধরে নিলাম, দিয়ে এটা মনে করো 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমার এ আর বি এর মান বের করা লাগবে। তাহলে তোমার যেটা দেওয়া আছে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে এটা যেহেতু এটা বড়, তাহলে নিশ্চয় হচ্ছে যে কি এক্স এর দিকের অংশ বড় হবে। তাহলে প্রশ্ন মতে কি 2a ইজ ইকুয়াল টু কত 12, তাহলে এ এর মান কত 6, ঠিক আছে, কারণ 12তে দেওয়া ছিল। হ্যাঁ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 12 আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, তাহলে অতএব এবং উৎকেন্দ্রিকতা, তাহলে ই এর মান হচ্ছে 1/3। তাহলে বলো দেখি ই এর মান 1/3, তাহলে এখানে এটা যেহেতু আমি বড় ধরে নিয়েছি, তাহলে কত করা লাগবে যে √1 - b² ডিভাইডেড a² ইজ ইকুয়াল টু 1/3। তাহলে তুমি যদি হচ্ছে স্কোয়ার করো উভয় পক্ষে, তাহলে 1 - b² a² ইজ ইকুয়াল টু 1/9, তাহলে এখান থেকে আসবে b² a² ইজ ইকুয়াল টু 1 - 1/9। তাহলে এর মান তো জানা আছে, তাহলে b² ইজ ইকুয়াল টু, তাহলে দেখো a² এর মান 6 × 36 গুণ হবে, গুণ এটা যদি লসাগু করো তাহলে 9 থেকে একবার দিলে কত 8, তাহলে কত হচ্ছে 4 লং 36, তাহলে 4 আসছে কত 32, তাহলে b² এর মান 32 আর এর মান 6, তাহলে সমীকরণটা আসবে, তাহলে অতএব সমীকরণ যেটা হবে x² a² এর মান 36 আর হচ্ছে যে কত y² কত 32 ইজ ইকুয়াল টু কত 1। ওকে, তাহলে এখানে তোমার x² ডিভাইডেড 36 প্লাস y² ডিভাইডেড কত পাইলাম 32। এখানে মনে করো আমার কিছু বলে দেওয়া ছিল না, ঠিক আছে, সেক্ষেত্রে মনে করো আমি x² ডিভাইডেড 36 প্লাস y² ডিভাইডেড কত 32। এখন তুমি যদি এখানে বিটাকেই মনে করো যে কি বড় ধরে নিলা, কথার কথা যে এখানে বি গ্রেটার দেন কত এ, তাহলে বলো দেখি, তাহলে 2b ইজ ইকুয়াল টু 12 হইতো, তাহলে আসতো কত বি এর মান, অর্থাৎ 2b ইজ ইকুয়াল টু 12, মানে এই চিত্রটাও চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে না, চিত্র চেঞ্জ হয়ে যেত। তাহলে বি এর মান হচ্ছে 6, তাহলে এখানে তোমার কি আসতো 1 মাইনাস হচ্ছে কত a² বাই হচ্ছে কত b², তাহলে 1 মাইনাস হচ্ছে তোমার a² বাই b², তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে a² বাই হচ্ছে b², তাহলে এখান থেকে a² এর মানটা বের হইতো কত 32, তাহলে সমীকরণ কি হয়ে যাচ্ছে 32 আর কত 36। এখন দেখো আমার সমীকরণটাতে কিন্তু এ আর বি এর মানটা চেঞ্জ হয়ে গেল। এখন তোমার স্পেসিফিকলি যদি কিছু না বলে দেওয়া থাকে, এক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বললাম, ঠিক আছে, যে তোমার অঙ্কতে স্পেসিফিক কোনো কিছুই বলে দেওয়া নাই যে কোনটা বড় আর কোনটা ছোট, এটা যদি স্পেসিফিক বলে না দেওয়া থাকে তুমি হচ্ছে নিজের মতো করে ধরে নিতে পারবা, ঠিক আছে। তবে যেমন এটার অ্যান্সারটা আমি দেখি, মনে করো এখানে 8-এর 2, ওকে, অ্যান্সারে যেটা বলে দেওয়া আছে এখানে অঙ্কতে বলে দেওয়া আছে স্থানাঙ্কের অক্ষদ্বয় উপবৃত্তের অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, সেক্ষেত্রে মনে করো যে এরকম আসছে। তো অ্যান্সারটা ছিল তোমার কোনটা a গ্রেটার দেন b এর জন্য। তো দেখো আমার তাহলে এখানে আমি তুমি এখন কি ধরবা যে আসলে কি আমরা a গ্রেটার দেন b ধরবো নাকি b গ্রেটার দেন a ধরবো। আমি এই কথাটা আবারও স্পেসিফিক বলে দিই, যদি তোমার একদম বলে দেওয়া থাকে যে এক্স অক্ষকে বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষকে ক্ষুদ্র অক্ষ, তাহলে নিশ্চয়ই a গ্রেটার দেন b, ঠিক আছে কি। আর যদি একদম কিছু না বলে দেওয়া থাকে যে উপবৃত্তের অক্ষদ্বয়কে মানে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ বিবেচনা করে, সেক্ষেত্রে বেটার অপশন তোমার কাছে হচ্ছে অল টাইমই a গ্রেটার দেন b ধরা। মানে নর্মালি আমরা যেটা জানি যে হচ্ছে যে মানে আমরা যেটা প্রথমেই যেটা শিখি সেটা হচ্ছে a গ্রেটার দেন b এর জন্য। তবে b গ্রেটার দেন a এর জন্য ধরে যে তোমার হচ্ছে যে ভুল আসবে তা কিন্তু না। তুমি যদি এখানে ধরে নাও যে b গ্রেটার দেন a, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সারটা ঠিকই আসবে, ওই অনুযায়ী ওটা সঠিক, ঠিক আছে কি। কিন্তু তোমার মানে আমি যেটা বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম টিচার যেটা চাই বা ম্যাক্সিমাম টিচার যেটা হচ্ছে যে দেখে সেটা হচ্ছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ বিবেচনা করলে ধরো a গ্রেটার দেন b ধরে করাটাই বেটার, তুমি a গ্রেটার দেন b ধরে করবা। এটা হচ্ছে তোমার
মানে যখন আমরা এই তথ্য দেখে বুঝতে পারবো না, এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে উৎকেন্দ্রিকতা, তথ্য দেখে বুঝছি না কোনটা বড় নাকি কোনটা বড় ছোট, এটা কিন্তু বুঝছি না। কিন্তু যদি এখানে দেওয়া থাকতো যে এই উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, আর মনে করো জি, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে তো আমি বুঝে নিতে পারতাম যে হচ্ছে যে এটা কি এই এক্স এর দিকে বড় নাকি ওয়াই এর দিকে বড়। বুঝতে পারতেছি কি? ওই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, ঝামেলায় যে এই সব দুই একটা অঙ্কগুলোতে গিয়ে হবে। তো বললাম কি যে তুমি যেটা ধরে নিবা সেই অনুযায়ী অ্যান্সারটাই হয়। তবে এ গ্রেটার দেন বি যদি কিছু না বলে দেওয়া থাকে তবে এ গ্রেটার দেন বি ধরেই করবা, এটাই আমার মতে বেটার। ঠিক আছে, এই হচ্ছে তোমার অঙ্ক। এরপরে যেটা আমি আরেকটা অঙ্ক বলে রাখছিলাম, এটাও একটু হচ্ছে করে দিই, যে সম্ভবত 4 নম্বরে বললাম যে উপকেন্দ্র দেওয়া আছে। হ্যাঁ, 4 নম্বরের অঙ্কটা একটু বলি। দেখো এখানে 4-এ যেটা দেওয়া ছিল তোমাকে তো ধরে নেওয়াই লাগতো, যে ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এটা 1 নম্বর। তোমার এ আর বি অজানা, এ আর বি এর মান বসাবো। তাহলে শর্ত মতে কি দেওয়া আছে? দেওয়া ছিল তোমার হচ্ছে উপকেন্দ্র প্লাস মাইনাস 1 0। তাহলে প্লাস মাইনাস 1 0, দেখো তাহলে প্লাস মাইনাস এ এর মান দেওয়া আছে প্লাস মাইনাস 1, কারণ আমরা কি জানি এটার উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ ই 0, মানে প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস বিও হয়, কিন্তু তোমার অঙ্কতে দেওয়া আছে প্লাস মাইনাস 1 0, তাহলে নিশ্চয়ই প্লাস মাইনাস এ এর মান কত? প্লাস মাইনাস 1। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? 1। মনে করে এটা 2 নম্বর। ঠিক আছে, এবং আরেকটা যেটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই সূত্রটা আমরা কি জানি? তাহলে যে এখান থেকে আমি দেখেই বুঝতে পারতেছি এটা বড় হয়ে গেছে, মানে চিত্রটা তোমার হচ্ছে এইটা। তাহলে এইটা যদি চিত্র হয় তাহলে কত? আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত জানি? 2b স্কোয়ার বাই এ, এত ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে তোমার? 3 একক। তাহলে এখান থেকে কত বের করে রাখতে পারবা? যে ধরো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তুমি বের করে রাখতে পারবা যে 3a/2। মনে করে এটা হচ্ছে দাও 3 নম্বর। ঠিক আছে, তাহলে এই দুটো এখন ক্যালকুলেশন করে তোমাকে বের করা লাগবে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a/2 দেওয়া আছে, আমি 2 নাম্বারটা ক্যালকুলেশন করে আগে বের করি। ঠিক আছে, তাহলে 2 হতে আমি কি বলতে পারবো যে এ ইজ ইকুয়াল টু 1, তার স্কোয়ার করলে কত হবে? এ স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস হচ্ছে কত? দেখো বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে তুমি এখানে এই স্কোয়ার গুণ করে দিলে আসবে কত? এই স্কোয়ার মাইনাস হচ্ছে কত? বি স্কোয়ার স্কোয়ার কাটাকাটি ইজ ইকুয়াল টু 1। তাহলে এই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারের মান কত? 3a/2, এত ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি 2 গুণ করে দাও, তাহলে 2a স্কোয়ার মাইনাস 3a ইজ ইকুয়াল টু 2, মানে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমার এখান থেকে এর মান কত? 2 2 4। তাহলে তোমার হচ্ছে 2a স্কোয়ার মাইনাস হচ্ছে 4 1 4, তাহলে মাইনাস 4a প্লাস হচ্ছে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবা 2a কমন নিলে a মাইনাস 2 প্লাস 1 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে a এর মান একটা আসবে 2 আর একটা আসবে হাফ, তো a এর মান তো হাফ হবে না, মানে মাইনাস হাফ আর কি, এটা তো হবে না, এটা বাদ প্রথমেই। তাহলে a এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে a এর মান 2 পেয়ে গেলাম। তাহলে তুমি এখন b এর মান পাবা না, তাহলে 3 হতে আমরা b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পরে আসছে? 3a/2, এটা ছিল ওখানে, ওই যে 3a/2। ঠিক আছে, তাহলে a এর মান 2 বসায় দাও এখানে, তাহলে 3 ইন্টু 2 ডিভাইডেড কত? 2। ঠিক আছে, তাহলে এটা কাটা, তাহলে বি স্কোয়ারের মান 3 আর হচ্ছে তোমার a এর মান 2, মানে a স্কোয়ার মান 2 2 4। তাহলে 1 হতে এখন তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার বাই 2 2 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? 3 ইজ ইকুয়াল টু 1। এই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের টাইপটা। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওতে খুব বেশি কিছু নাই। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখবো আর কি। তো আজকে তোমাদের জাস্ট হচ্ছে কি মানে তোমরা জাস্ট একটু যাতে হচ্ছে যে আমার এমনিতেই আজকে শরীরটা একটু খারাপ আছে, তো যদি মানে তোমরা জাস্ট রানিং যাতে থাকো এই কারণে আমি ভিডিওটা করলাম আর কি। ঠিক আছে, তো মোটামুটি আজকের ভিডিওতে জাস্ট যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো আমি একটু বলে নিই প্রথম থেকে। যে প্রথম আমরা গতদিন যে টাইপটা দেখে আসছিলাম যে একটা উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার নির্ণয়, এটা তো করে আসছিলাম। তো আজকে একটা এক্সাম্পল দেখাই দিলাম, ওই রকম এক্সাম্পল, অর্থাৎ যদি আমার একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে না থেকে মনে করো অন্যরকম ফরম্যাট থাকে, ওটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসে তারপরে করা লাগে, এটাও আমরা দেখলাম। আর সেকেন্ডে যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার
এই বিভিন্ন প্যারামিটার থেকে এই উপবৃত্তের সমীকরণ। তো এইটা এখানে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যগুলো ব্যবহার করে তোমার মানে উপবৃত্তের সমীকরণটা তোমাকে নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তো এই টাইপের যেগুলো অঙ্ক তোমরা সেগুলো একটু অঙ্ক দেখে নিও, নেক্সটে আরও কিছু আসতেছে। থ্যাংক ইউ।